সম্পর্কে থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, সেটা সবার মধ্যে থাকে না। তুমি ফিরে যাও কৃষ্ণ নামের দিকে, সৌভাগ্য ফিরবে তোমারই দিকে। অস্ত্র যদি না ওঠাও, নিজের রাষ্ট্র হারিয়ে ফেলবে, আর শাস্ত্র যদি না পড়ো, সংস্কৃতি হারিয়ে ফেলবে। মাটির মূর্তি তৈরি করা এক কুমোর একদিন ভগবানকে বলল, হে প্রভু, আমিও একটা কলাকার, তুমিও একটি কলাকার। তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছ, আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি। কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যে মারামারি করে, আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে। চিন্তা একদিন চিতাকে হেসে বলল, তুমি মৃতকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই। তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই। তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি। তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি। তুমি জীবনের অন্তিম সত্য আর আমি জীবনের প্রথম সত্য। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। কৃষ্ণ ভাবনার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায়। কৃষ্ণ বলেছে, আমি তোমাকে তোমার পাপময় জীবনের ফল থেকে মুক্তি দেব। এটা ভাগ্য পরিবর্তন। যখন তুমি কৃষ্ণর কাছে আত্মসমর্পণ করবে, তখন তিনি তোমার সব রকমের পাপ কর্মের ফলাফলের দায়িত্ব নেবেন। কৃষ্ণর কাছে আত্মসমর্পণ করো, তাহলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারোর ইচ্ছায় চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য করা উচিত। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ কথাই বলেছেন, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায়, সেই শক্তিশালী হয়ে ওঠে। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকালে ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে, ভগবান ভালো করেই জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া, যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে জীবিত থাকা, এটা কর্মের উপর নির্ভর করে। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকা, ভেবো না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়। প্রথমে চেষ্টা করো, অসফল হলে আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো।
নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্টে রাধে রাধে লিখো।